আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ক্লাস 9-10 এ কেমিস্ট্রির কেমিস্ট্রি এই বইয়ের একাদশ এবং দ্বাদশ, বিশেষ করে আহ, জীবাশ্ম ও খনিজ এই চ্যাপ্টারটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো, তাদের আজকের এই ক্লাসটি করার পর আশা করি অনেকাংশ সহজ হয়ে যাবে। তো এই চ্যাপ্টার তোমরা যারা পরীক্ষার্থী আছো, 2026 সালে যারা পরীক্ষার্থী আছো বা 27 সালে যারা পরীক্ষা দিবা, তো তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকে প্রতি বছরই 2 থেকে 3টা প্রশ্ন আসে। 2 থেকে 3টা প্রশ্ন আসে। আর এখানে ফুল মার্কস পাওয়া যায়। তো এই অধ্যায় থেকে যারা কোশ্চিনের অ্যান্সার করে, টিচার যখন মূল্যায়ন করে খাতাগুলো, তখন তাদের কাছে তাদের অন্যরকম একটা ভাবমূর্তি তৈরি হয় এবং এর ফলে তোমাদের পরীক্ষার খাতার মার্ক অনেকাংশই বৃদ্ধি পায়। অর্থাৎ এই অধ্যায়ের যারা অ্যান্সার করে, টিচাররা ধরেই নেন তারা আহ, মোটামুটি মেধাবী এবং ভালো জানেন। আচ্ছা, চলো শুরু করা যাক। তো তাইলে আমরা শুরু করার প্রথমে একটু বেসিক বিষয়গুলো জেনে নিই। এই অধ্যায়ে মূলত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়েছে। হাইড্রোকার্বন। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই হাইড্রোকার্বন কাকে বলে বা হাইড্রোকার্বন কি। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় কি? হাইড্রোকার্বন। তো এখানে তোমাদের মেইন যে বিষয়গুলো আছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মেটিক এবং অ্যালিফেটিক এবং কি অ্যালিফেটিক ফেটিক। তো তোমাদের ক্লাস 9-10 এ অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যারোমেটিক জাস্ট খ নাম্বারের মতো করে দেওয়া আছে। এখান থেকে কোশ্চিন আসে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন C6H6, তো এইটা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা ব্যাখ্যা করতে বলে। আর মেইনলি অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে তোমাদের কোশ্চিন হয়। আর কোশ্চিন বলতে আমরা যদি দেখি, এখানে মূলত অ্যালকেন অ্যালকেন 2 নাম্বার, অ্যালকিন 3 নাম্বার, অ্যালকাইন 4 নাম্বার, অ্যালকোহল 5 নাম্বার, অ্যালডিহাইড এবং 6 নাম্বার জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, মূলত তোমাদের কোশ্চিন হয় যে এই 6টার পারস্পরিক রূপান্তর। মূলত কি হয়? এই 6টার পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর। তো এই কয়টা বিষয়ে তোমাদের মেইনলি কোশ্চিন হয়ে থাকে যে অ্যালকেন থেকে অ্যালডিহাইড তৈরি করো, অথবা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করো, অথবা এখান থেকে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন রূপান্তর করো। এবং অ্যালকিনের শনাক্তকরণ, অ্যালকিন এবং অ্যালকাইনের শনাক্তকরণ এইখানে আসে। তো আমরা প্রথমে জেনে নিই এগুলো আমরা সংকেত কিভাবে চিনব যে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন
অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। চলো দেখা যাক। তো আমরা প্রথমে জানি অ্যালকেন। অ্যালকেন কেমনে আমরা চিনবো? অ্যালকেন, তোমরা যারা ইতিপূর্ব ইতিপূর্বে এরকম কোন ক্লাস, মানে এটা জটিল বিষয় ছিল, আজকে তোমরা যদি একদম নতুন হয়ে থাকো, আশা করি এই ক্লাসের পর তোমরা এই অধ্যায় সম্পর্কে অনেক ভালো একটা দক্ষতা অর্জন করবে। অ্যালকেন, আমরা যদি দেখি অ্যালকেনের সংকেত, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে 10টা নাম রয়েছে, যে মিথেন প্রথম সদস্য, মিথেন দ্বিতীয় সদস্য, ইথেন তৃতীয় সদস্য, প্রোপেন চতুর্থ সদস্য, বিউটেন বিউটেন পঞ্চম সদস্য, পেন্টেন। আচ্ছা, আমরা এই 5টা লিখি। এখন এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে হাইড্রোকার্বনের, মানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে, যে আমরা জানি কার্বনের যোজনী 2 এবং 4। এর যোজনী, কার্বনের যোজনী কত? 2 এবং 4। আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এখানে কার্বনের সর্বোচ্চ যোজনী যেটা 4, এটা ব্যবহৃত হবে, এবং হাইড্রোজেনের যে 1, এটা ব্যবহৃত হবে। তো আমরা জানি যোজনী মানে কি? যুক্ত হওয়ার ক্ষমতা। যোজনী মানে যুক্ত হওয়ার ক্ষমতা। আচ্ছা, তাহলে আমরা দেখি কার্বনের যোজনী 4 আর হাইড্রোজেনের যোজনী 1। মানে এই 4, মানে এই 4টা হাইড্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত হতে পারবে। তো আমরা মিথেন, এখানে যে নামকরণ আমরা দেখব, মিথেন মানে এখানে একটা কার্বন, ইথেন মানে 2টা কার্বন, প্রোপেন মানে 3টা কার্বন, বিউটেন মানে 4টা কার্বন, পেন্টেন মানে 5টা কার্বন। তো মূলত কার্বন সংখ্যা অনুযায়ী এদের নামকরণ করা হবে। তাহলে মিথেন যদি আমরা দেখি, এখানে মিথেন মানে কয়টা কার্বন? একটা কার্বন। আর প্রথমে কি করব? একটা কার্বন দিয়ে দিব। এর পরবর্তীতে যেহেতু আহ, মিথেনের কার্বনের 4টা হাত, আমরা কি করব? এর যে 4টা হাত, এই 4টা হাত পূরণ করতে যে কয়টা হাইড্রোজেন প্রয়োজন সে কয়টা দিয়ে দিব। তো মিথেন, প্রথমে আমরা দেখব কি কার্বন সংখ্যা কত, মানে এখানে একটা কার্বন, মিথেন মানে একটা কার্বন। এখন যেহেতু কার্বনের হাত 4টা, সুতরাং 4টা হাইড্রোজেন দিয়ে দিব। এরপরে দেখো, কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অ্যালকেন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি ইথেন, ইথেন মানে কয়টা কার্বন? 2টা কার্বন। প্রথমে আমরা 2টা কার্বন দিয়ে নিব, এরপরে মাঝখানে একটা বন্ধন দিব। এরপরে দেখো, এই যে কার্বন গুলো রয়েছে, এর প্রত্যেকটার 4টা করে হাত পূরণ করতে যে কয়টা হাইড্রোজেন প্রয়োজন সে কয়টা হাইড্রোজেন দিব। তাহলে দেখো, আহ এখানে একটা হাত রয়েছে, বাকি আছে কয়টা? 4টা পড়তে 3টা, তাহলে আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিব। এখানেও দেখো একটা আছে, এরও বাকি আছে কয়টা? 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিব। এরপর দেখো প্রোপেনের ক্ষেত্রে, প্রোপেন মানে 3টা কার্বন, আমরা প্রথমে কি করব? 3টা কার্বন দিয়ে নিব, এরপরে আমরা সিকল দিয়ে দিলাম বা বন্ড দিয়ে দিলাম। এখন দেখো, এর হচ্ছে একটা হাত হয়েছে, বাকি আছে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিব। দেখো এ একটা, 2টা হয়েছে, বাকি আছে কয়টা? 2টা, তাহলে আমরা 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দেখো, এর একটা হয়েছে, বাকি আছে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপরে দেখো বিউটেন, বিউটেন মানে 4টা কার্বন, বিউটেন মানে 4টা কার্বন, আমরা প্রথমে কি করব? 4টা কার্বন দিয়ে দিব। এরপরে কি করব? আমরা প্রথমে চেইন দিয়ে দিব বা বন্ধন দিয়ে দিব। এরপরে দেখো খালি জাস্ট 4টা করে হাত মিলিয়ে দিব। তাহলে এখানে কি করলাম? এর একটা হয়েছে, বাকি আছে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিলাম। এর দেখো 2টা হয়েছে, বাকি আছে 2টা হাইড্রোজেন দিলাম। এর দেখো 2টা হয়েছে, বাকি আছে 2টা হাইড্রোজেন দিলাম। এর দেখো একটা হয়েছে, বাকি আছে 3টা, তাহলে 3টা হাইড্রোজেন দিলাম। এরপর দেখো পেন্টেন, পেন্টেন মানে কয়টা কার্বন? 5টা কার্বন। আমরা প্রথমে কি করব?
5টা কার্বন দিয়ে নিব, 2 3 4 5। তো 5টা কার্বন দেওয়ার পরে এখানে প্রথমেই সরি একটু বন্ধন দিয়ে নিব বা চেইন দিয়ে নিব। এরপরে জাস্ট হাইড্রোজেন দিয়ে হাত মিলিয়ে দিব 4টা করে। তাহলে একটা হয়েছে, বাকি আছে 3টা হাইড্রোজেন দিলাম। এরপর দেখো 2টা হয়েছে, 2টা হাত হয়েছে, এটা এটা বাকি আছে 2টা হাইড্রোজেন, হাত 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দেখো এখানেও 2টা হয়েছে, বাকি আছে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দেখো এই পাশেও 2টা হাত আছে, তাহলে আমরা এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিব। এরপর দেখো একটা বাকি আছে, আমরা একটা হয়েছে বাকি আছে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এই হলো পেন্টেনের সংকেত। এরপরে তোমাদের কাজ থাকবে 6 নাম্বার হেক্সেন। হেক্সেন মানে কয়টা কার্বন? 6টা কার্বন। তারপরে 7 নাম্বার হেপটেন। হেপটেন। তো এইভাবে তোমরা কি করবা, এইভাবে 10টা, একদম 10টা তোমরা সংকেত লিখবা বিকেল পর্যন্ত। হ্যাঁ, আশা করি এখান থেকে তোমাদের যদি 100টা পর্যন্ত কোনো একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন এর সংকেত লিখতে বলে, তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবা। এরপরে দেখো আমরা অ্যালকেনকে বলা হয় কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। কার্বন কার্বন কি বন্ধন? একক বন্ধন বিদ্যমান, যার কারণে একে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যেসব হাইড্রোকার্বনে কার্বন 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 কি যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, তাদের বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। 1 মিনিট। ও আচ্ছা, যেসব হাইড্রোকার্বনে কার্বন 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 দ্বিবন্ধন বিদ্যমান, তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে দেখো মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তো এটা কোন কোন ক্ষেত্রে থাকে? এটা 2টা হাইড্রোকার্বন, যেমন অ্যালকিন এবং অ্যালকাইন। এই 2টা ক্ষেত্রে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে সেটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিনে থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন। অর্থাৎ যে কোনো একটা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যদি, যে অ্যালকিন, আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অ্যালকিনের প্রথম সদস্য মিথেন বা মিথিন হয় না। আচ্ছা, এখানে লক্ষণীয়, ওখানে যেমন অ্যালকেনে যেমন মিথেন ইথেন ছিল, নামের শেষে এন থাকার কারণে সবার শেষে এন যুক্ত হয়েছিল, কিন্তু এখানে ইন থাকার কারণে সবার শেষে ইন যুক্ত হবে। অ্যালকিনের সবার নামের শেষে ইন যুক্ত হবে। তাহলে এর প্রথম সদস্য মিথিন হয় না। কারণ আমরা যদি মিথিন বলি, তাহলে ধরো মিথিন মানে একটা কার্বন, মানে মিথ যদি বলি তাহলে একটা কার্বন, কিন্তু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আনা কখনোই সম্ভব নয়। কারণ হাইড্রোজেন আমাদের এখানে দরকার, তাহলে হাইড্রোজেনের সাথে কখনো 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 দ্বিবন্ধন হয় না, সুতরাং এখানে প্রথম সদস্য মিথিন হয় না। তাহলে এখানে প্রথম সদস্য কি হবে? প্রথম সদস্য কি হবে? 1 মিনিট। আচ্ছা, আমরা 1 মিনিট একটু ইরেজারটা নিই, এটা মুছে ফেলি। ওকে, আচ্ছা পেনি। তাহলে আমরা যদি এটা করি, তাহলে দেখো
প্রথম সদস্য কি হবে? প্রথম সদস্য হবে ইথিন। প্রথম সদস্য কি হবে? ইথিন। 1 মিনিট, আমাদের পেনটা একটু প্রবলেম করতেছে। সরি, আমাদের পেনটা একটু প্রবলেম করতেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য, কারণ মাঝে মাঝে একটু পেনটা প্রবলেম করতেছে। আমরা দেখি এখন। তাহলে প্রথম সদস্য কি হবে? এর প্রথম সদস্য হবে ইথিন। প্রথম সদস্য কি হবে? ইথিন। 1 নম্বর সদস্য হবে ও, আচ্ছা, আমরা যদি দেখি তাহলে আমরা একটু লক্ষ্য করি। এর প্রথম সদস্য হবে ইথিন। এর প্রথম সদস্য কি হবে? ইথিন। আচ্ছা, আমরা পরের পেজে যাই। প্রথম সদস্য ইথিন। ওকে, পেনটা একটু প্রবলেম করতেছে, দুঃখিত আমি। আমরা অন্য কালার নিই। আচ্ছা, হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা একটু শুরু করি। আগে এটা মুছে ফেলি, এরপরে আমরা শুরু করি। আচ্ছা, এখন এখানে আমরা নিই অ্যালকিন। কি নিব? অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। কার্বন কার্বন কি থাকে? যে কোনো একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তো এর প্রথম সদস্য হবে, 1 নম্বর সদস্য হবে কি? ইথিন। ইথিন। তো ইথিন মানে কার্বন সংখ্যা হচ্ছে 2। ইথিন কার্বন সংখ্যা কত হবে? 2। এরপরে 2 নম্বর সদস্য হবে প্রোপিন। তারপরে 3 নম্বর সদস্য হবে বিউটিন। 4 নম্বর সদস্য পেন্টিন। 5 নম্বর সদস্য কি হবে? হেক্সিন। হেক্সিন। আচ্ছা, আমরা যদি দেখি ইথিন। ইথিন মানে কার্বন সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আমরা প্রথমে কি করব? 2টা কার্বন দিয়ে নিব। এরপরে আমরা বলেছি যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে এখানে আমরা প্রথমেই দ্বিবন্ধন দিয়ে নিব। এখন দ্বিবন্ধন দেওয়ার পরে প্রত্যেকটা কার্বনের 4টা হাত পড়তে যে কয়টা হাত বাকি থাকবে সে কয়টা হাইড্রোজেন দিব। তাহলে দেখো এখানে 2টা হাত হয়ে গেছে, বাকি আছে 2টা, তাহলে এখানে আমরা 2টা হাইড্রোজেন দিব। আবার দেখো এখানেও 2টা হাত হয়েছে, বাকি আছে 2টা, তাহলে আমরা কি করব? 2টা হাইড্রোজেন দিব। এরপর দেখো প্রোপিন। প্রোপিন মানে 3টা কার্বন, তাহলে আমরা প্রথমেই 3টা কার্বন দিয়ে নিব। নেওয়ার পরে যে কোনো একটাই কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে নিব। প্রথমে দেখো একটা দিলাম, এরপর যে কোনো একটাই দ্বিবন্ধন দিব, হয় এই পাশে নয় এই পাশে। তাহলে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট প্রত্যেকটার 4টা করে হাত পরিয়ে দেবো। তাহলে 2টা হয়েছে, বাকি আছে 2টা, আমরা 2টা হাইড্রোজেন দিব। এবার দেখো এর 2টা হয়েছে আর একে 3টা, তাহলে বাকি আছে 4টা পড়তে একটা হাইড্রোজেন দিলাম। এর একটা হয়েছে, বাকি আছে 3টা হাইড্রোজেন দিলাম। এরপর লক্ষ্য করো বিউটিন। বিউটিন মানে 4 কার্বন, তাহলে 4টা কার্বন প্রথমেই দিয়ে নিলাম। ওকে, এরপরে প্রথমে একটা করে হাত দিব। এরপরে প্রথমে অথবা শেষে দেওয়ার চেষ্টা করবা। প্রথমে আমরা তাহলে হিসাব করতেও ভুল হবে না এবং নামকরণেও সমস্যা হবে না। তাছাড়া মাঝখানে যখন দিবা তখন নামকরণে একটু পরিবর্তন হবে। তো প্রথমে আর শেষে দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো আমরা এবার শেষে দিলাম। তাহলে এখন যদি আমরা হাইড্রোজেন দিই, 4টা করে হাত মিলাবো। তো একটা হয়েছে, বাকি আছে কয়টা? 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিলাম। এরপর দেখো এর 2টা হয়েছে, বাকি আছে 2টা হাইড্রোজেন দিলাম। এরপর দেখো 1 2 3 3টা হাইড্রোজেন হচ্ছে, 4টা করতে লাগে একটা,
আমরা একটা হাইড্রোজেন দিলাম। এরপর এর দুইটা হয়েছে, বাকি আছে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো পেন্টিন। পেন্টিন মানে কয়টা কার্বন? 5টা কার্বন। প্রথমে আমরা 5টা কার্বন দিয়ে নিব। নেওয়ার পরে কি করব? আমরা একটা করে বন্ধন দিব বা ট্রিপল দিব। এরপরে আমরা যে কোনো এক জায়গায় কার্বন কার্বন নিবন্ধন দিব। এখানে আমরা দিলাম। এরপর তাহলে লক্ষ্য করো জাস্ট হাত মিলাবো। তাহলে এর একটা যেহেতু হয়েছে, দুইটা হয়েছে, বাকি আছে দুইটা, তাহলে আমরা দুইটা হাইড্রোজেন দিলাম। 1 2 3, তিনটা হয়েছে, বাকি আছে একটা হাইড্রোজেন দিলাম। একটা দুইটা হয়েছে, বাকি আছে একটা, তাহলে সরি দুইটা, তাহলে আমরা দুইটা হাইড্রোজেন দিলাম। এর একটা হয়েছে, বাকি আছে তিনটা, চারটা করতে, তাহলে তিনটা হাইড্রোজেন দিলাম। এরপর লক্ষ্য করো এখানে হেক্সিন। হেক্সিন মানে হচ্ছে 6টা, সরি পেন্টিন এখানে আরেকটা লাগতো, একটু মিস্টেক হয়েছে, এখানে 2 হবে আর এখানে আরেকটা কার্বন দিতে হতো। তাহলে দেখো আহ দুইটা হয়েছে, বাকি আছে তিনটা, আমরা তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপরে হেক্সিন মানে 6টা কার্বন, তাহলে 2 3 4 5 এবং 6, 6টা কার্বন দিলাম। এরপর প্রথমেই একটা করে হাত দিব। এরপরে যে কোনো একটায় দুইটা হাইড্রোজেন দিব, মানে দুইটা হাত দিব, হাইড্রোজেন না। এরপরে হাত মিলিয়ে দিব। তাহলে দেখো দুইটা হয়েছে, বাকি আছে কয়টা? দুইটা, চারটা পড়তে, আমরা দুইটা হাইড্রোজেন দিলাম। এবার দেখো 1 2 3, তিনটা হয়েছে, বাকি আছে একটা, চারটা পড়তে, তাহলে আমরা এখানে একটা হাইড্রোজেন দিলাম। এরপর দুইটা হাইড্রোজেন হয়েছে, চারটা পড়তে, বাকি আছে দুইটা, তাহলে আমরা দুইটা হাইড্রোজেন দিলাম। এরপরে দেখো এর পাশেও দুইটা হাইড্রোজেন হাত রয়েছে, তাহলে চারটা হাত পড়তে, বাকি আছে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দেখো সেম ভাবে আমাদের এই পাশে দুইটা হাইড্রোজেন মানে দুইটা বন্ড রয়েছে, তাহলে চারটা করতে আমাদের লাগে কয়টা? দুইটা, তাহলে আমরা দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপর দেখো একটা হয়েছে, বাকি আছে তিনটা, আমরা তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এখন এইভাবে তোমরা 6 নাম্বার সদস্য হেপটিন, তারপরে অকটিন, এরপর হচ্ছে ননিন, ডেকিন, তো এই কয়টা তোমরা বাড়িতে করবা এইচডব্লিউ। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যালকিন হলো, এরপর অ্যালকাইন, এটাও সেম। আমরা এই তিনটাই আজকে দেখব। অ্যালকাইন, তাহলে আমরা যখন অ্যালকাইন দেখব, তোমরা আগেই বলেছি অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে। অ্যালকিনও ছিল কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইন হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন দিয়ে দিই, যে কোনো একটা থাকলে সেক্ষেত্রে অ্যালকাইনের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা এর প্রথম সদস্য যদি বলি, তাহলে এর প্রথম সদস্য মিথাইন হয় না, প্রথম সদস্য মিথাইন হয় না। আচ্ছা, এর প্রথম সদস্য মিথাইন কিন্তু হয় না, এর প্রথম সদস্য কি? ইথাইন। আর সবার শেষে, নামের শেষে যেহেতু আইন আছে, তো সবার নামের শেষেই কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। সবার নামের শেষে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। তাহলে আমরা 1 নাম্বার সদস্য হবে ইথাইন। ইথাইন, তাহলে ইথাইন যখন আমরা বলবো, তাহলে এর কার্বন সংখ্যা হবে 2টি। এরপরে যে কোনো এক মানে এইটা কি করতে হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন দিতে হবে। এরপরে কার্বনের 4টা হাত পড়তে যে কয়টা হাইড্রোজেন লাগবে সে কয়টা আমরা হাইড্রোজেন দিব। তাহলে দেখো 3টা হয়েছে, বাকি আছে একটা হাইড্রোজেন দিলাম। তারপরে দেখো এরও 3টা হয়েছে, বাকি আছে একটা হাইড্রোজেন দিলাম। তারপরে 2 নাম্বার দেখো, 2 নাম্বার সদস্য প্রোপাইন, প্রোপাইন। এরপরে 3 নাম্বার হচ্ছে পেন্টাইন, সরি বিউটাইন, বিউটাইন। 4 নাম্বার হচ্ছে পেন্টাইন। 5 নাম্বার সদস্য হচ্ছে হেক্সাইন। আচ্ছা, লেখা আমার খুব খারাপ হচ্ছে, আশা করি বুঝতে পারতেছো। বুঝতে পারলেই হবে। লেখা আমার এমনিতেই খারাপ, তোমরা একটু, আর এইখানে বোর্ডে যেহেতু লেখা তো আর একটু খারাপ হচ্ছে, তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর আরেকটা বিষয়, তোমরা যারা ক্লাসটি করতেছো, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবা।
তাহলে তারা একটু বুঝতে পারবে, সেক্ষেত্রে আমারও একটু উপকার হবে। তো তোমরা একটু যারা আমার ক্লাসটা দেখতেছো, আমরা মানে আমি নতুন করে ভিডিও দিচ্ছি, আহ, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা। আচ্ছা, আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাসগুলো দেওয়া এবং তোমাদের যেগুলোতে সমস্যা রয়েছে সেগুলো ক্রমান্বয়ে সমাধান করার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রোপাইন। প্রোপাইন মানে কয়টা কার্বন? 3টা কার্বন। আমরা প্রথমেই 3টা কার্বন দিব। দেওয়ার পরে যে কোনো একটাই আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন দিতে হবে। ধরো এখানে আমি দিয়ে দিলাম, তাহলে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট 4টা করে হাত মিলিয়ে দিব হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে। তাহলে দেখো এই 3টা হাত হয়েছে কার্বনের, এইটার লাগে হচ্ছে একটা হাইড্রোজেন। এর দেখো 4টাই হয়ে গেছে, 3টা আর এই একটা, 4টা হয়ে গেছে, তাহলে হাইড্রোজেনের দরকার নেই। কিন্তু এখানে দেখো একটা হাইড্রোজেন হয়েছে, একটা হাত আছে, বাকি আছে 3টা হাইড্রোজেন, 4টা করতে, তাহলে আমরা 3টা হাইড্রোজেন দিলাম। এরপরে দেখো বিউটাইন। বিউটাইন মানে 4টা কার্বন। আমরা প্রথমে 4টা কার্বন দিয়ে নিলাম। এরপরে যে কোনো একটায় কি করব আমরা? কার্বন কার্বন ত্রিবন্ধন দিব। তাহলে হয় এখানে দিই প্রথমে, না শেষে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এখন আমরা হাত মিলিয়ে দিব 4টা করে। তাহলে একটা হয়েছে, বাকি আছে 3টা, 3টা হাইড্রোজেন দিলাম। এরপরে দেখো এর হয়েছে 2টা, বাকি আছে 2টা, আমরা 2টা হাইড্রোজেন দিলাম। কিন্তু এখানে দেখো এর 1 2 3 4, 4টা হয়ে গেছে, এটা হাইড্রোজেনের প্রয়োজন নাই। এখানে 3টা হয়েছে, একটা হাইড্রোজেন দরকার, তাহলে আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এরপরে দেখো পেন্টাইন। পেন্টাইন মানে কয় কার্বন? 5 কার্বন। 3 4 5। আচ্ছা, তোমরা কি ক্লাস বুঝতে পারতেছো? আহ একটু জানাবা। তাহলে দেখো এখানে আমরা 5টা কার্বন আমরা দিয়ে দিলাম। তাহলে এরপরে কি করব? প্রথমেই আমরা একটা করে বন্ধন দিব। এরপরে যে কোনো একটায় প্রথমে শেষে দেওয়ার চেষ্টা করবা, যে কোনো একটায় কার্বন কার্বন ত্রিবন্ধন দিলাম। আমরা এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন দিব। এরপরে হাত মিলিয়ে দিব। তাহলে 3টা হয়েছে, বাকি আছে একটা, একটা হাইড্রোজেন দিলাম। এর হয়েছে 4টা, তাহলে এখানে দরকার নেই। এখানে 2টা হয়েছে, 2টা দিলাম। এরপরে 2টা হয়েছে, লাগে 2টা, 2টা হাইড্রোজেন দিলাম। এখানে একটা হয়েছে, লাগে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। পেন্টাইন সরি হেক্সাইন। হেক্সাইন মানে কয়টা কার্বন? 6টা। আমরা প্রথমে 6টা কার্বন দিয়ে দিব। আচ্ছা, হয়েছে। এরপরে আমরা চেইন দিব। আহ এরপর আমরা কি করব? এখানে দেখো একটা হাইড্রোজেন, একটা হাত হয়েছে, তাহলে বাকি আছে কয়টা? আচ্ছা, এগুলো কিন্তু তাহলে একটা হয়েছে, বাকি আছে 3টা, আমরা 3টা সরি একটা, তো আমরা যে কোনো একটা দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়ে দিই। প্রথমে দিয়ে নিই, আমরা ত্রিবন্ধন দিয়ে দিলাম। এরপরে 3টা হয়েছে, তাহলে লাগে একটা, একটা হাইড্রোজেন দিলাম। দেখো এর কিন্তু 4টাই হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেনের প্রয়োজন নাই, দিলাম না। এখানে 2টা হয়েছে, বাকি আছে 2টা, আমরা 2টা হাইড্রোজেন দিলাম। এখানে দেখো 2টা হয়েছে, বাকি আছে 2টা, 2টা হাইড্রোজেন দিলাম। এখানেও দেখো 2টা হয়েছে, 2টা হাইড্রোজেন দিলাম। এরপরে একটা হয়েছে, লাগে 3টা, আমরা 3টা হাইড্রোজেন দিলাম। তো এই হলো আমাদের হেক্সাইনের সংকেত। তো এরপরে তোমরা কি করবা? 6 থেকে মানে হেক্সাইন, তারপরে হেপটাইন, হেপটাইন, তারপরে হচ্ছে কি অক্টাইন, তারপরে এবার ননাইন, ননাইন এবং ডেকাইন। এভাবে তোমরা বাকিগুলো করবা, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আহ তোমাদের আমরা পরবর্তীতে বাকি 3টা করাবো এবং এর পরবর্তী ক্লাসে আমরা কিভাবে রূপান্তর করবা সেটা আমরা দেখিয়ে দিব। আশা করি তোমরা এই বাকি ক্লাসগুলো করার পরে আহ, এই অধ্যায়ে তোমাদের যে ভয় কাজ করে সেটা আশা করি আর ভয় কাজ করবে না। আর তোমরা সুবিধার্থে একটু দয়া করে তোমাদের ফ্রেন্ডদের ক্লাসগুলো শেয়ার করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।